না চণ্ডী না দেখা তো কর্তব্য। বিষয়টা হচ্ছে এত বড় একটা মহাযজ্ঞ, এখানে সাধু সন্ত সমাজ এবং সনাতন সংস্কৃতি প্রচারক সংস্থাগুলি তারা এত বড় একটা উদ্যোগ নিয়েছেন। ফাইনাল টাচটা সকলেরই দেওয়া উচিত, যারা নিজেকে সনাতন সংস্কৃতি সনাতন ধর্মের আস্থাশীল বলে আমরা মনে করি, দাবি করি, এবং মাথায় টিকা লাগিয়ে পুজো করে ঈশ্বর ভগবান আমাকে রক্ষা করো, আমাকে ভোটে জিতিয়ে দাও, আমাকে মহান ব্যক্তি বানিয়ে দাও, আমার বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও, এই যারা বলেন তাদের প্রত্যেকেরই এখানে উচিত, এখানে কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তাদের এই মহান যজ্ঞে প্রত্যেকের আসা উচিত। যখন হাপন হয়, যজ্ঞ হয়, সেখানে সবাই যে ঘি দিতে পারেন তা নয়, যার যা মনের ইচ্ছা থাকে সেখানে এসে দেন, কেউ ফুলও দেন, কেউ বেলপাতাও দেন, নিজের মতো করে দেন। তা স্বাভাবিকভাবে আমি সনাতন সংস্কৃতিতে বিশ্বাসী এবং যারা আয়োজক তারা আমাদের হিতাকাঙ্ক্ষী। আমি এখানে এসে আয়োজন দেখে গেলাম, ব্যবস্থাপনা মানে সরকারি সাহায্য বর্জিত এত বড় কর্মযজ্ঞ তারা এখানে করছেন। আমার বিশ্বাস স্বামীজির যে মহান মন্ত্র রয়েছে চরৈবতী চরৈবতী, সেই মন্ত্রে আগামী 24 তারিখ গীতা জয়ন্তী যেটা আজকে হচ্ছে উপলক্ষে লক্ষ কণ্ঠে গীতা পাঠ এখানে একটা ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত হবে। আমরা ইতিমধ্যে গীতা পাঠ করার জন্য আগ্রহী ব্যক্তিবর্গ, বিশেষ করে হিন্দু যারা, তাদের যা সংখ্যা পেয়েছি 1,30,000 গীতা প্রেমী উত্তরবঙ্গ ছেড়ে দিয়ে, উত্তরবঙ্গে আমরা অর্থের অভাবে ট্রেন দিতে পারিনি, উত্তরবঙ্গে 1,500 আমরা ধরেছি, তার বাইরেও 1,30,000 দক্ষিণবঙ্গ, কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা সেখান থেকে এসে পৌঁছাবেন। ইতিমধ্যে প্রায় 2-3 হাজার চলে এসেছেন কলকাতা। এই সংখ্যাটা ক্রমে ঘন্টায় ঘন্টায় বাড়বে এবং বহু মানুষ তারা মুখিয়ে আছেন। বাকি মিনিট টু মিনিট প্রোগ্রাম, নির্দিষ্ট প্রোগ্রাম সব আপনারা সময় মতো কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। এবং এই সমগ্র কর্মসূচির যিনি প্রধান আকর্ষণ বা পূজ্যপাত শঙ্করাচার্যজি, তিনি ইতিমধ্যে কলকাতাতে তার আগমন ঘটেছে, শুভাগমন ঘটেছে। এবং পুরীর দৈতাপতি মহারাজ, আমাদের ভারত সংঘের প্রধান মহারাজ দিলীপ মহারাজ সহ বেশ কিছু আমাদের শুভচিন্তক, আশীর্বাদক, সনাতন সংস্কৃতির প্রচারক, মার্গদর্শক, তারা আসার ব্যাপারে আমাদের কনফার্ম করেছেন। শঙ্করাচার্যজির শুভাগমন ইতিমধ্যে ঘটেছে। আমরা এই বেসরকারি উদ্যোগে আয়োজিত সনাতনীদের প্রোগ্রামে আমরা জানি সরকারের পক্ষ থেকে 1 লিটার জলও পাবো না। জল থেকে আমাদের যা যা ব্যবস্থাপনা লাগে মানে এটা এত বড় একটা যজ্ঞ করতে গেলে তার জন্য সমস্ত স্তরের যারা সনাতন সংস্কৃতির চিন্তক, সেই সমস্ত সংগঠন এক জায়গায় এসে এই কর্মসূচি সফল করার জন্য তারা মাঠে নেমেছেন। আর একটা কথা আপনাদের বলবো, আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সেদিন কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এমএলএ, এমপি, রাজনৈতিক দলের পদাধিকারী বা আপনাদের ভাষায়, আমার ভাষায় নয়, নেতা, আমরা কিন্তু সেদিন কেউ মঞ্চে থাকছি না। আমরা নিচে থাকবো কারণ আপনাদের মধ্যে কারো কারো কষ্ট হবে, তারা আবার কারো কারো আনন্দও হবে। শুভেন্দু সুকান্তরা মঞ্চে জায়গা পেলেন না, সেই জন্য আগে থেকেই বলে দিলাম। কারণ কিছু সংবাদ মাধ্যম তো কার্যত রাজ্য সরকারের বিজ্ঞাপনের জন্য
লিফলেটে পরিণত হয়েছে। তাই তাদের কান থেকে ভালো করে ময়লা পরিষ্কার করে শোনানোর জন্য বললাম, সিদ্ধান্তটা আমাদের। আমরা নিচে থাকব, ভলেন্টিয়ারের কাজ করব, আর গীতা যখন পাঠ হবে তখন গীতা পাঠে হিন্দু হিসেবে অংশগ্রহণ করব। এখানে 24 তারিখে সনাতন সংস্কৃতি এবং হিন্দু জাগরণ হবে। মুনি ঋষির বাংলা, শ্রী চৈতন্যদেবের বাংলা, ঠাকুর রামকৃষ্ণ দেবের বাংলা, জগৎজননী মা শারদামণির বাংলা, বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাংলা, শ্রী প্রণবানন্দের বাংলা। এই বাংলায় আগামী রবিবার, আজকে গীতা জয়ন্তীর দিন দাঁড়িয়ে বলছি, হিন্দু জাগরণ হবে। যারা হিন্দু এবং সনাতন ধর্মকে অপমান করবে, তাদের ধর্মাচরণে বাধা দেবে, তারা 24 তারিখের পরে এগুলো করার আগে 5 বার ভাববে। পরিশেষে স্বামীজির দেখানো পথই আমাদের পথ। স্বামীজি সবসময় বলতেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। স্বামীজি বলতেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের আচরণ, আমাদের ভাষা এমন কিছু হবে না যাতে স্বামীজির দেখানো পথ থেকে আমরা কেউ বিচ্যুতি হই। একটা বিষয় যে চণ্ডীপাঠের একটা পড়তে গেলে খালি পেটে পড়তে হবে। চণ্ডী পড়তে গেলে, চণ্ডী হচ্ছে খুব শক্তিশালী মন্ত্র, পায়ে জুতো রাখা যাবে না, শুদ্ধ হয়ে করতে হবে। যদি কারোর পরমাত্মীয় মারা যায়, প্রথম বছর কালাসুদ চলে, সেই বর্ষে করা যাবে না। চণ্ডীপাঠ করতে গেলে প্রণব মুখোপাধ্যায়ের মতো চণ্ডীপাঠ করুন, আমরা স্বাগত জানাচ্ছি। দুপুরবেলা ভাত খেয়ে বিকালবেলা ইফতার পার্টিতে যাওয়ার মতো চণ্ডীপাঠ করবেন না। আর একটা বিষয় শেষ, সেটা হলো যে শাসক দলের যারা রয়েছে তাদেরকে এইতে আমন্ত্রণ জানাচ্ছেন, এই যে কর্মসূচি, সেখানে শাসক দলের যারা রয়েছেন বা অন্যান্য কোনো দলের প্রোগ্রাম নয়, তো গেরুয়ার প্রোগ্রাম। আমাকে কেউ ডাকেনি, আমি প্রথম থেকে এদের সঙ্গে আছি, এরা ভালোবাসে। আমি তো বলছি আমরা ভলেন্টিয়ারের কাজ করব। যদি কোনো মাঠে যদি কোনো নোংরা পড়ে থাকে, ঝাঁটানোর কাজ করব, গীতা বিতরণের কাজ করব, ভলেন্টিয়ার ব্যাচ থাকবে। অত এখানে এদল ওদল কিছু নেই। জালি হিন্দুরা একটু দূরে থাকবেন, আর যারা প্রকৃত হিন্দু তারা আসবেন। তারা কোন দল আমাদের দেখার দরকার নেই, ঠিক আছে? ওটা বাইরে বলবো। আমার এখন থেকে অ্যাসেম্বলি আছে, অ্যাসেম্বলিতে আমার অফিসে কিছু কাজ আছে, তারপরে আমার বিজেপি লিগ্যাল সেলের সঙ্গে একটা মিটিং আছে, ওইখানে আসতে পারেন, বাইরে থাকবেন, আমি বলে দেবো। ওই কোন হোটেল? হোটেল। पूरा तैयारी आपका आंख के सामने है, जबरदस्त तैयारी है। पिछले साल संत समाज ने मायापुर जो इस्कॉन हेडक्वार्टर है वहाँ 5000 की गीता पाठ किया, एक साथ 5000 भक्तों ने, श्रद्धालु ने। इस बार 1 लाख से ज़्यादा हम लोग का जो एक्सपेक्टेशन है, 1,30,000 30,000 आदमी यहाँ गीता पढ़ने के लिए आ रहा है। तैयारी पूरा है। हमारी प्रदेश में सबसे बढ़िया माठ है ब्रिगेड परेड ग्राउंड। इस माठ पर गीता की जयंती जो आज है, उसका गीता जयंती का अवसर पर संडे होगा। इसमें सब श्रद्धालु, जब जितना भी हिंदू आदमी है, सनातन संस्कृति को मानते हैं, सब आएगा। गीता कोई रिलीजियस बुक नहीं है, ये साइंस है। पूरा वर्ल्ड में गीता के सब लोग मानता है। सब लोग आइए, गीता पढ़िए, गीता में जो बात है उसको मान के चलिए। आपका भलाई होगा, समाज का भलाई होगा, देश का भी भलाई होगा। नहीं, नीचे ऊपर का बात नहीं है। संत समाज रहेगा, हम लोग गीता पढ़ने आएगा। और उस दिन हम लोग जो देखिए, पॉलिटिकल आइडेंटिटी दूसरा बात है। पॉलिटिकल आइडेंटिटी का साथ इसका जोड़ने का कोई सवाल ही नहीं है। आप मुझे पूछिए, शुभेंदु अधिकारी एक ब्राह्मण घर का लड़का है। शुभेंदु अधिकारी भारतीय है, हिंदू है। हिंदू के नाते शुभेंदु अधिकारी आएगा,
कोई भाजपा नेता, नेता प्रतिपक्ष, एमएलए के नाते नहीं आएगा। इसलिए हापन से लेकर शंकराचार्य जी का मार्गदर्शन वो ऊपर से ही होगा। आज जो श्रद्धालु है, हिंदू मानने वाला आदमी है, गीता को मानने वाला आदमी है, शंकराचार्य जी का भाषण सुनने के लिए आपका ग्राउंड में, यहाँ खुला जमीन में बैठना पड़ेगा। হচ্ছে আমরা টোটাল প্রায় 1,20,000 আমাদের ফর্ম রেজিস্ট্রেশন হয়েছে। 1,20,000 মতন ফর্ম রেজিস্ট্রেশন আমাদের হয়েছে। এছাড়া এখনও চলছে রেজিস্ট্রেশন। এবারে সংখ্যাটা হচ্ছে আমরা সেই সব ধরে ক্যালকুলেশন করি আমরা বলছি যে আমাদের লক্ষ্য সংখ্যা আমরা পূরণ হয়ে যাবে। ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য যে কোন অর্গানাইজেশন মনিটর করছে, নামটা অর্গানাইজেশনের নামটা এই অর্গানাইজেশনের নামটা পীযূষজি। পীযূষজি আপনাদের গুলো নিয়ে একটু কাইন্ডলি বলেন, এরা কোথায়, মানে কি কি সংস্থা আছে? সনাতন সংস্কৃতি সংসদ, এটি আমাদের মূল সংস্থা। এই সংস্থায় গতবারে আমরা যাকে বলে মায়াপুরেতে 5,000 কণ্ঠে গীতা পাঠের আমরা পরিকল্পনা করেছিলাম, এবং তারপরে ত্রিবেণী কুম্ভ মেলা, এবং তার গত বছরের আগের বছর আমাদের কল্যাণী এই ত্রিবেণী কুম্ভ মেলা, এবং গত বছরের ত্রিবেণী কুম্ভ মেলা, এইগুলো কল্যাণী এবং ত্রিবেণী, এই যে কুম্ভ মেলা গত বছরে হলো, এগুলো আমরা সনাতন সংস্কৃতি সংসদের মাধ্যমে এর পরিচালনা সাধু সন্তরা করেছিলেন। মূলত এটি সাধুদের একটি সংগঠন। এটা বাংলার বিভিন্ন পরম্পরা সাধুদের নিয়ে একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে আমাদের যে কার্যকারিতা হচ্ছে এরকম ধর্ম জাগরণ করা, আমাদের সনাতনী যে সমস্ত মানে পাঠ্য আছে, অর্থাৎ বেদ, উপনিষদ, গীতা, এগুলো নিয়ে ব্যাপকভাবে আমাদের সমাজের কাছে তুলে ধরা, তার প্রচার প্রসার করা, এবং বাংলার বিভিন্ন মঠ মন্দির যেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে সেগুলোকে পুনরুজ্জীবন করা এবং তাদের পুনরুদ্ধার করা। আর যেগুলো হয় অসুস্থ সাধু সন্ত হলে, যাদের আশ্রমে কেউ দেখান নেই, এরকম সাধু সন্তদের আমাদের তাদের সেবা শুশ্রূষার দায়িত্ব গ্রহণ করা আমাদের হচ্ছে এই মূল কার্য বিভাগের মধ্যে রয়েছে। অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, আমাদের যার প্রতিনিধি হিসাবে বা যার সম্পাদক আমাদের মানস ভট্টাচার্য আছেন, তিনি সেই অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের কার্যধারার মধ্যে মূলত সংস্কৃত ভাষা প্রচারের বিষয়টা নিয়েই, এবং সেখানে যারা আমাদের বাংলার সংস্কৃতজ্ঞ পণ্ডিত মানুষ আছেন তাদের জন্য চিন্তাভাবনা করা এবং বিভিন্ন পাণ্ডুলিপিকে গ্রহণ করে সেগুলোকে সংরক্ষণ করা, এই সমস্ত কার্যধারা হচ্ছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ। আর আরেকটি সংস্থা মতিলাল ভারত তীর্থ সেবা মন্দির, তাই তো, সেবা প্রতিষ্ঠান, আরেকটি সংস্থা রয়েছেন। এই সংস্থা মূলত আমাদের গ্রামীণ বিকাশের ওপর এবং বৃদ্ধ বৃদ্ধাদের জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা, এগুলোর ওপরে তারা জোর দিয়ে কাজকর্ম করছে, এবং তাদের দুটি স্কুল আছে, সেই স্কুলগুলো তারা